হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে হচ্ছে শুক্রবার বাজে হচ্ছে এখন 11:30। আর আমি সকাল সকাল দেখো স্নান করে কমপ্লিট আমি যাচ্ছি এখন পুজো দিতে। তো মা সন্তোষ মায়ের পুজো আছে আজকে, আর অদ্রিজা পাপাকে নিয়ে যাচ্ছি না, আমি একাই যাচ্ছি, কারণ পুজো টুজো দিয়ে আস্তে আস্তে আমার সন্ধে হবে। আমি পৌঁছে গেছি মামার বাড়িতে, আমার মামার বাড়ি। তো মামার বাড়ির পাড়াতে একটা মন্দির আছে, সেই মন্দিরেই মা সন্তোষ মায়ের পুজো হয়, তো সেখানেই পুজো দিতে এসে যে দুই মামির সঙ্গে বসে গল্প করছি। আর এটা মামিদের ঘর। চলো, যাবে না? মা চালু করছে, মার সাথে যাবে? হ্যাঁ তুই যাচ্ছিস? হ্যাঁ ও আজ তাহলে ও লাগিয়ে দেখ, না হলে তুই বসবি না, বস। তোমার বুনু নেই, কোন নামটা একটু বলে দাও তো, তুমি বলে দাও একটু, বলো নামটা বলে দাও, এখানে বলে দাও, এখানে বলে দাও। হ্যাঁ ভালো করে, সেওসি। আর নাম আমরা কি বলে ডাকি তোমাকে? মিঠাই। চলো তুমি তোর মার সাথে আসো স্নান করে, ঠিক আছে? আমি যাই, আমি পুজো দিয়ে আসি, তুমি লাগিয়ে দাও। দাঁড়াও মামি, তুমি লাগিয়ে দাও, আসো লাগিয়ে দাও। চলো মামি। এই যে চলে এসেছি মামাদের পাড়ার যে মন্দিরটা, সেই মন্দিরে প্রত্যেক বছর এখানে মায়ের পুজো হয়। তো আগে আমাদের বাড়িতেও, মানে আমার বাবার বাড়িতেও প্রত্যেক বছর মায়ের পুজো হতো, কিন্তু বাবা অসুস্থ হওয়ার পর থেকে পুজোটা বন্ধ হয়ে গেছে। তারপর থেকে আমি এখানে অঞ্জলি দিতে আসি, প্রত্যেক বছরই আসি। তো এই যে মায়ের পুজো শুরু হয়ে গেছে, চলো এখন তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর পুজোতে অলরেডি বসে গেছে, অনেকটা লেট হয় এখানে, পুজোতে বসে গেছে। আর দিদিও এসছে এবার কাজ করতে শুরু করে। দিদি ফলগুলোকে নিয়ে এসছে, এখন ফলগুলোকে রেডি করছে। কিরে শাড়ি পরেছিস না কেন? শাড়ি পরে আসলাম না তাড়াতাড়ি। আর আমাদের মায়ের প্রসাদ কি বলতো, এই যে ছোলা আর গুড় হচ্ছে মেন প্রসাদ, আর কিছু দেওয়া যায় না, কারণ পুরো হচ্ছে নিরামিষ। তারপরে আবার টকটাও মা সবসময় পুজোতে টকও খাওয়া যায় না, যারা এই উপোস করে বা পুজো করে তারা ভালো মতোই জানবে। তো ছোলা গুড় শশা আর যে নারকেলগুলো, এটা নারকেলটা হচ্ছে ফাটানোর জন্যে, তো একটু নিয়ে আসা হয়েছে। এখানে সব রেডি করে দেওয়া হয়েছে, ঠাকুমার সাথে পুজো শুরু করে দিয়েছে। পুজোতে বসে গেছে, তোমাকে দেখালাম। তো আমি আর দিদি আর সৃষ্টি যাচ্ছে একটু মামার বাড়িতে, এটা মামাদের বাড়ি পাড়া, বুঝলে? আমরা এখানে ছোটতে এসে আগে অনেক স্মৃতি আছে, মজা করতাম, আনন্দ করতাম। এখানে আমাদের অনেক ছোটবেলাকার বান্ধবীরাও ছিল, খেলা করতাম। তো সব স্মৃতি ছোটবেলাকার। এখন তো আর টাইম নেই, এখন আসাই টাইম নেই, তো আবার খেলাধুলা। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, সব বাড়িঘর চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি একই আছে। তাহলে কি নেবে বলো? বারবান বিস্কুট নেবে? বারবান বিস্কুট কিনতে দিয়ে দাও। এই যে সৃষ্টি দিচ্ছে এখন চকলেট। আর আগে আমরা এই বাড়িতে এসে অনেক খেলা করি ছোটবেলা, জানো? এই যে সে একই আছে বাড়ি, একই রকমই। আমার হচ্ছে বানঝিটিয়াতে, আর ওর হচ্ছে কৃষ্ণমাটিতে, সব বহরমপুরের মধ্যেই। ওটা একটা মাসি হয়, পাড়ার মাসি। দেখো আমার মামার বাড়ি দেখাই, চলো তোমাদের। কি রে কোনটা? এই যে এটা হচ্ছে ছোট মামাদের ঘর, বুঝলে? সামনেগুলো সব নতুন করে করলে, সামনে মানে এটা দিদা থাকতো, পরে দেখাবো। এখন কেউ নেই বাড়িতে, সব বন্ধ। এটা হচ্ছে আর এক মামার ঘর। হ্যাঁ এখন ওইটা গেট হয়ে গেছে, চিনতে পারি না। এখানে আমার 3 মামা একসাথে আছে, আমাদের মাদের মোট
7টা ভাই 3টে বোন, বুঝলে? এই যে ওইটা একটা মামা, ছোটো মামা, এটা আর একটা মামা, আর এই যে এটা হচ্ছে বড় আমাদের ঘর, আর এই যে এটা হচ্ছে আমার ছোটো মাসিদের ঘর। ছোট মাসি কি রে তুই কোনখান থেকে এসেছিস? এটা হচ্ছে ছোট মাসিদের। কই রে, কোন দিকে চলে গেছিলি? এটা হচ্ছে আমার বড় মামারি। প্রথমে আমি এসে মামিদের ঘরে বসেছিলাম। মা বাড়িতে আসলে সব থেকে বেশি মন খারাপ কার জন্য করে বলো তো? যে আমাদের খুব ভালোবাসতো, সে হচ্ছে আমাদের দিদা। তো এখানে আসলে দিদার কথা খুব মনে পড়ে যায়। দিদা এখন আর আমাদের মাঝে নেই, তো যতদিন দিদা থাকে ততদিন নাতি নাতনিদের ভালোবাসাটা একটু অন্যরকমই থাকে। এটা হচ্ছে আমার বড় মামি, বুঝলে? আগে বড় মামির কাছে এসে কত অত্যাচার, এখানে এসে সব অত্যাচার। এটা কে দিচ্ছি সৃষ্টি? হ্যাঁ, এটা বড় দিদুন হয়, বুঝেছ? ভাই ওপরে আছে, দিয়ে আসো, যাও চলে যাও, ভাইকে দিয়ে আসো, যাও। চলো ভাইকে ডাকো। চলো ভাই কই? হ্যাঁ গো ভাই উনি এসছে? হ্যাঁ, ওই জানো আসলে দেখাটা করে আসি। ওই দেখো ভাই স্কুল থেকে এসে ফোন দেখছে। কেমন আছো তুমি? ভালো আছো? কি গো, স্কুল কেমন হলো? স্কুল ভালো থাকবে না। যাচ্ছে মা। এই দেখো, এটা হচ্ছে আমার বড় বৌদি, আমার বড় আমার বৌমা। আর এটা তুমি একটু নাম বলে দাও তো, একটু নাম বলে দাও, বলো। হ্যাঁ তুমি আছো, তোমাকে দেখতে পাচ্ছ তো আমি। না না, আমি কি করে বলো তো, ওই যেদিনকে বেড কভার থাকে একসাথে জমে যাচ্ছে জানো। থাকো, আর আসবো না, ঠিক আছে? মানে পুজো করে বাড়ি চলে যাবো ওই দিক থেকে। মিষ্টি বোধহয় নেই নাকি? মামা, মামা মিষ্টি আছে? দৌড় দিয়েছি আমরা, গল্প করতে করতে দেরি হয়ে গেল, এখন অঞ্জলি স্টার্ট হয়ে গেছে। দৌড়া দৌড়া দিদি, দৌড়া, মা দেবে এবার। আসার টাইম পাই না, আসার টাইম পাই না, আসলে আবার গল্প শেষ হয় না, বুঝলে তো? এটাই হচ্ছে আমাদের জ্বালা। জল দে, কি রে জল নেই নাকি? এমন জল আমাদের এসে এসে কিন্তু সঙ্গে সঙ্গে অঞ্জলি আরম্ভ হয়ে গেছে। আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, যারা আছে না সবাই কিন্তু উপোস করেই আছে। তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন আরতি হচ্ছে। চলো আরতির একটু দেখে নিই। এখন আমরা বসে গেছি হাতে ছোলা, গুড় আর ফুল নিয়ে। তো সবাই মিলে বসে গেছি, কারণটা হচ্ছে এখন পাঁচালি পড়া হবে, আর আমরা এখন পাঁচালি শুনবো বসে বসে। তো পুজো মোটামুটি শেষের দিকে, পাঁচালি পড়া হলে পুজো শেষের যজ্ঞটা হবে, তো পুজো শেষ তো হয়ে গেছে পাঁচালি পড়া। যে এখন যজ্ঞ করছে ঠাকুরমশাই, যজ্ঞটা হয়ে গেলে পুজো কমপ্লিট। আর এই যে পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর দিদি এখন নারকেলটা ফাটাচ্ছে। সব লাস্টে পুজোর শেষে আমাদের নারকেল ফাটানো হয় তো ঠাকুরের নামে। দেখো দিদি ফাটিয়ে নিল, এখন মা ফাটাচ্ছে, তারপর সবাই এক করে ফাটাচ্ছে। এরপরে হচ্ছে আমার লাইন, তো আমি ফাটাবো। তো নারকেলটা একবারে ফাটিয়ে এই জলটা এখানে ঠাকুরের কাছে দিতে হবে, বুঝলে? তো চলো নারকেলটা ফাটিয়ে নিই। এই যে একবারে ফেটে গেছে, জলটাও বেরিয়ে গেছে নারকেলে, ঠাকুরের কাছে দিয়ে দিলাম। তো হয়ে গেছে পুজো কমপ্লিট। চলো বৃষ্টি, পুজো কমপ্লিট। আর এখন যাবো একটু বড় মাসির বাড়ি। আমার বস্তা এখন দিয়ে দাঁড়াবো আমি। হাঁটো হাঁটো, হাঁটতে হাঁটতে যদি পাও।
চলো, প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। বাজে এখন 4টে। মাসির বাড়িতে বসবো, দিয়ে বাড়ি। গাড়ি ঢোকাবি? মাসির বাড়িতে অনেকদিন পর আসছে, মেসোমশাইয়ের কাজে এসেছিলাম, তারপরে আর আসতে পারিনি। তুই রাখতো একটু, হাত পাটা ধুই। পুরো এক্সস্টেড হয়ে গেছে। হাত পা ধো। আসো। কেমন আছো মাসি? ভালো আছি। ভালো আছে? ভালো। ঠান্ডা লেগেছে? ঠান্ডা লেগেছে আবার? শেষ সকাল থেকে তখন থেকে বড় মাসি, তোমরা দেখেছো এর আগের ভিডিওতে, আমার দেখেছো বড় মাসিকে। নিরামিষ হলেই হলো। একে দিবি না? সৃষ্টি তোমাকে দিচ্ছি না। হ্যাঁ, তোমার প্রসাদ আছে, মাম্মা দিচ্ছে প্রসাদ। দিদি নে, প্রসাদটা খেয়ে জলটা খাবো, কারণ তো প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছে। মাসি আর মাই চলে গেছে? কাজে আসেনি। কাজে এসেছিল। হ্যাঁ জানি তো, ওখান থেকে এসেছে। এই নাকি ভিডিওটা আপ হয়ে জল চেষ্টা পেয়েছিল আমাদের দিকে। আমাদের সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর মাসি এখানে আমাদের আস্তে আস্তে রান্না করা হয়ে গেছে। আতপ চালের ভাত রান্না করেছে। মাসিও সকাল থেকে সেরকম কিছু খাইনি, বসে আছে। আমরা আসবো দিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করবে। মারমার হলে ভালো হয়। আমি অঞ্জলি যেদিন জিজ্ঞেস করেছি তখনই আমাদের এখন আতপ চালের ভাত, তার সাথে যে ডাল সেদ্ধ, মাসিটা কিসে ডাল গো? মটরের ডাল না? আর একটু কিসে ডাল এটা? আলু না নিবেন না না, না 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 নেবো না। আলু সেদ্ধ, লঙ্কা দিয়ে মাসি ঝাল ঝাল করে মাখছে। তখন নিলেই তো হবে, আজকে আমাদের আতপ চালের ভাত খাওয়া হবে এখন। আর না খেতে পারলে নিয়ে না খাবারের দিকে তাকিয়ে বসেছে অধীর আগ্রহ। বাজে কটা? 4টে। কিন্তু জানো সকালবেলাটা দিকে একটু খিদে খিদে পাই, তারপর আর কিছু তারপরে মনে হয় আস্তে না। আস্তে হয়ে যায়। আমার খিদে লাগেনি, খালি জল পিপাসা জল লাগে। আমার প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল, প্রচন্ড। আসলে যা রোদের তাপ না, জল সেটাই। তারপর আর আবার এমনি তোমার ভোরবেলায় জল খাই। মা কত খাচ্ছিলাম। এই যে গরম গরম আতপ চালে ভাতের সঙ্গে ঘি নিয়ে নিয়েছি, আর তার সাথে দেখো একটু হচ্ছে লবণ, সিন্দুক লবণ, তার সাথে কাঁচা লঙ্কা, আর আছে ডাল বাটা আর শসা, তার সাথে একটু ছোলা ভেজাও নিয়ে নিয়েছি, আর তার সাথে আলু সেদ্ধ। গরম গরম এখন আজকে তো এটাই খাওয়া হবে আমাদের। তো ময়দা নাহলে আতপ চালের ভাত খাওয়া হয়, তো ময়দা খাচ্ছি না, আতপ চালের ভাত খাচ্ছি। সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর রাতে সেরকম কিছু খাবো না, ওই একটু ছোলা আর একটু গুড় খেয়ে নেবো বা নারকেল খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে বসে বসে গল্প করছে, আর আমরা 3জনে শুয়ে পড়েছি। সৃষ্টিও ঘুমিয়ে গেছে। দেখো সবাই মিলে গল্প করছি, একটু গল্প টল্প করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো বাড়ির দিকে। চলো একটু রেস্ট নিয়ে নিই। ঘুমা তুই, কখন বেরোবি তুই? আর তোমার ছাড়তে হবে না। দিয়ে আসতে হবে, আমি চলে যাচ্ছি। মাসি আসছি, থাকো সাবধানে তুমি। ও মাসি আসছি, সাবধান থাকো। আসতে হবে, তোমাকে আসতে হবে না, তোমাকে আসতে হবে না। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? টাটা বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।